আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আছে ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, মাল্টিপ্লাই ইকুয়াল টু, ডিভিশন ইকুয়াল টু এবং মডুলার ডেফিনিশন ইকুয়াল টু। চলুন আমরা প্রথম থেকে শুরু করি। ইকুয়াল টু দিয়ে b ইকুয়াল টু 5। এখানে আমরা কি করেছি দেখুন, ইন্টিজার অর্থাৎ ডাটা টাইপ দিয়েছি, তারপরে ভ্যারিয়েবল নেম দিয়েছি এবং তার ভ্যালু 5 অ্যাসাইন করে দিয়েছি এবং এটা আমরা এক লাইনে করে দিয়েছি। আমরা আলাদা আলাদা ভেঙে ভেঙে দুই লাইনে না করে এক লাইনেও করতে পারি। এখন আমরা আরেকটি ভ্যালু ধরব, সেটি হচ্ছে ইন্টিজার a। এখন যদি আমরা লিখি a ইকুয়াল টু b, এর অর্থটা কি দাঁড়ায় একটু খেয়াল করে দেখুন। এর অর্থটা দাঁড়ায় অনেকটা এরকম যে b এর ভ্যালুটা a তে অ্যাসাইন হয়ে যাবে। অর্থাৎ আমরা অনেকটা কল্পনা করতে পারি যে বাম হাতে যদি আমরা গ্লাস নেই এবং ডান হাতে যদি আমরা জার নেই এবং জার থেকে যদি গ্লাসে পানি ঢালি, তাহলে সেক্ষেত্রে যেরকমটা হয় যে বি থেকে এ তে মানটা অ্যাসাইন হয়ে যাবে। এটা হচ্ছে ইকুয়াল টু অ্যাসাইন অপারেটরের কাজ। অর্থাৎ আমরা বলতে পারি সব সময় ডান দিক থেকে বাম দিকের ভ্যারিয়েবলে মান অ্যাসাইন হবে। সেক্ষেত্রে আমরা বিষয়টা আরেকটু প্রমাণ সহ দেখতে পারি। এখানে আমরা প্রিন্ট দেই, প্রিন্টার দিলাম %t এবং দিলাম a। তাহলে দেখুন b এর মান ছিল প্রথমে 5, পরবর্তীতে আমি যখনই b এর মানটা এতে অ্যাসাইন করে দিয়েছি তখন দেখুন a এর মানটাও 5 আসবে। একটু খেয়াল করে দেখুন 5 এসে গেছে। ওকে, তাহলে আমরা ইকুয়াল টু শিখলাম। চলুন আমরা পরবর্তীতে প্লাস ইকুয়াল টু অ্যাসাইন অপারেটরে চলে যাই। এখন ধরুন আমার একটি ভেরিয়েবল আছে var, যার মান আমি অ্যাসাইন করে দিলাম 5। এখন যদি আমি লিখি var প্লাস ইকুয়াল টু 5, সেক্ষেত্রে বিষয়টা কেমন দাঁড়ায় দেখুন। এই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হবে এই ভ্যারিয়েবলটাই এবং এর সাথে যে মানটা দেওয়া আছে অর্থাৎ ভ্যালুটা দেওয়া আছে, সেই ভ্যালুর যোগফলটা টোটালটা ওই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হবে। অর্থাৎ দেখুন ভ্যারিয়েবল ইকুয়াল টু এই ভ্যারিয়েবলটাই প্লাস যে মানটা দেওয়া আছে সেই মানটা, অর্থাৎ ভ্যারিয়েবলের মানটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে দেখুন, এই ভ্যারিয়েবলের যে মানটা আছে সেই মানটার সাথে নতুন করে যেই মানটা যোগ করতে বলা হয়েছে সেই মানটাই যোগ হয়ে আবার সেম ভ্যারিয়েবলে চলে আসবে। ঠিক একইভাবে যদি এখানে ভ্যারিয়েবল মাইনাস ইকুয়াল টু 5 হয়, একটু কল্পনা করে দেখুন তো কি আসতে পারে। সেক্ষেত্রে দেখুন আসবে ভ্যারিয়েবল ইকুয়াল টু এই ভ্যারিয়েবল প্লাস ছিল এখানে, সেক্ষেত্রে আসবে মাইনাস এবং যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এখানে চলে আসবে। দেখুন তো ঠিক তাই কিনা। দেখুন ভেরিয়েবল মাইনাস ইকুয়াল টু 5 অর্থাৎ ভেরিয়েবল ইকুয়াল টু ভেরিয়েবল মাইনাস ভ্যালু অর্থাৎ 5। ঠিক এক্ষেত্রে যদি মাইনাস না হয়ে মাল্টিপ্লাই আসতো তাহলে কি আসতো দেখুন, সেক্ষেত্রেও সেম ব্যাপার যে ভেরিয়েবল ইকুয়াল টু ঠিক ভেরিয়েবল মাল্টিপ্লাই যে ভ্যালুটা দেওয়া আছে সেটা। এক্ষেত্রে যদি ডিভিশন আসতো দেখুন কি হতো, ভেরিয়েবল ডিভিশন ইকুয়াল টু 5, ঠিক সেক্ষেত্রেও ভেরিয়েবল ইকুয়াল টু ভেরিয়েবল ডিভিশন ভ্যালু। দেখুন তাহলে অ্যাসাইন হয়ে যাচ্ছে, প্রতিটার ক্ষেত্রে অ্যাসাইন হয়ে যাচ্ছে প্রথম ভ্যারিয়েবলে। সেক্ষেত্রে দেখুন মডুলার ডিভিশনে
সেম, একদম সেম কাজে, যে ভেরিয়েবল মডুলার ডিভিশন ইকুয়াল টু 5, এক্ষেত্রে ভেরিয়েবল ইকুয়াল টু ঠিক এই ভেরিয়েবল মডুলার ভ্যালু। অর্থাৎ আমরা প্রতিটা ক্ষেত্রে একই ধরনের প্রসেস দেখছি। আসুন আমরা এটি কোডিং এর মাধ্যমে আরেকটু স্পষ্টভাবে বোঝার চেষ্টা করি। দেখুন আমি প্রথমে রেখে দিয়েছি ভেরিয়েবল প্লাস ইকুয়াল টু 5। এখন আমার কথা অনুসারে বিষয়টা ঠিকঠাক ভাবে আসে কিনা। ভেরিয়েবল প্লাস ইকুয়াল টু 5, এটা এবং এটা সেম কথা, অর্থাৎ এটার অর্থ এটা, অর্থাৎ ভেরিয়েবল ইকুয়াল টু ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবলের মান আমরা দেখুন এখানে ইউজ করেছি 5, এই ভেরিয়েবল প্লাস ভ্যালু অর্থাৎ 5, এক্ষেত্রে আমার অবশ্যই 10 আসলে বিষয়টা ঠিক আসে। এখন আমি প্রিন্টএফ দিয়ে দেখি কথাটা ঠিক আছে কিনা। এখন রান করে দেখি কি বলেন। দেখুন 10 অর্থাৎ এসেছে। এখন আমি বিষয়টা আরেকটু স্পষ্ট হওয়ার জন্য আরেকটি প্রিন্টএফ দেব। দেখুন এই পর্যন্ত যদি প্রিন্টএফ দেই তাহলে কি আসে দেখুন। প্রথমটার ক্ষেত্রে যে \n দেব যাতে পরবর্তী লাইনে আসে। প্রথমটার ক্ষেত্রে কম্পিউটার যখন কম্পাইল করতে করতে আসবে, যখনই এখানে দেখবে যে ভ্যারিয়েবল এর মান 5, তখনই প্রিন্টএফ এ সে ভ্যারিয়েবলের মান 5 দিয়ে দেবে। পরবর্তীতে যখন এই লাইনে আসবে তখন দেখবে যে ভ্যারিয়েবল ইকুয়াল টু ভ্যারিয়েবল প্লাস করা হয়েছে এই অ্যাসাইন অপারেটরের মাধ্যমে, তখন এই ভ্যারিয়েবলের মান দেবে ভ্যারিয়েবল প্লাস ভ্যালু এর মান, অর্থাৎ তখন 10 হয়ে যাবে এবং প্রিন্টএফ এ এখানে 10 দেখাবে। অর্থাৎ প্রথমে আমরা পাবো 5, দ্বিতীয়তে আমরা পাবো 10। চলুন দেখি। দেখুন প্রথমে পেয়েছি 5, দ্বিতীয়তে পেয়েছি 10। ওকে, তাহলে আমরা যদি এই প্রথমটা বুঝতে পারি তাহলে বাকিগুলো বোঝা একদম পানির মতো সহজ হবে। দেখুন এখানে প্লাস ছিল, আমি এখানে মাইনাস অপারেটর ইউজ করছি। মাইনাস যদি দেই তাহলে দেখুন কি আসে। প্রথমে এসে এই ভ্যারিয়েবলের মান 5 ছিল, এই লাইনে এসে ভ্যারিয়েবল মাইনাস ভ্যালু হয়ে গেছে, যার কারণে যখন এই লাইনে এসেছে তখন দেখুন এটি হয়ে গেছে ভ্যারিয়েবল মাইনাস 5, তখন এটি হয়ে গেছে ভ্যারিয়েবল ইকুয়াল টু ভ্যারিয়েবল মাইনাস 5। অর্থাৎ প্রথমে আমার ভ্যারিয়েবলের মান ছিল 5, পরবর্তীতে হয়েছে ভ্যারিয়েবলের মান 5 মাইনাস 5, সেক্ষেত্রে আমার অ্যান্সারটি আসে 5 এবং 5 মাইনাস 5 0। ওকে, তাহলে পরেরগুলো ঠিক একই রকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। যে যদি এখানে আমি মাল্টিপ্লাই ইউজ করি সেক্ষেত্রে ভ্যারিয়েবলের মান হবে 5, অর্থাৎ এই 5 এবং গুণ হবে ভ্যালু অর্থাৎ 5, অর্থাৎ 25। দ্বিতীয়টার ক্ষেত্রে প্রিন্ট হবে এবং প্রথমটার ক্ষেত্রে 5 থাকবে। দেখুন 5 এবং 25। অনুরূপভাবে যদি আমরা এখানে ডিভিশন ইউজ করি সেক্ষেত্রে আসবে কি 5 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 1, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে আসবে 5, দ্বিতীয় প্রিন্ট তাহলে কি আসে দেখুন 5 এবং 1। ঠিক অনুরূপভাবে যদি আমরা এখানে ডিভিশন না দিয়ে মডুলার ডিভিশন দেই, এর ভাগশেষ অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ পাওয়া যাবে না, সেক্ষেত্রে ভাগশেষ 0 আসবে এবং প্রথমটার ক্ষেত্রে সেটা 5। দেখুন এক্ষেত্রে প্রথমটা এসেছে 5 এবং দ্বিতীয়টা 0। অবশেষে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেহেতু মডুলার ডিভিশন আমি গত পর্বে আপনাদেরকে বলেছি এটি কখনোই ফ্লোটের ক্ষেত্রে ইউজ হবে না, তাই আপনারা এই অপারেটরটি কখনোই ফ্লোটের ক্ষেত্রে ইউজ করবেন না। এখানে আমি ইন্টিজার ভ্যালু দিয়ে কাজ করেছি তাই এটা ইউজ করে আপনাদেরকে দেখালাম, কিন্তু আপনারা ফ্লোটের ক্ষেত্রে কখনোই এটা ইউজ করবেন না। আপনারা অবশ্যই বাসায়
বিভিন্ন ভ্যালু নিয়ে, অপারেটরগুলো নিয়ে কাজ করবেন। আশা রাখি আপনারা পারবেন। যদি এই বিষয়ে কোনো প্রবলেম হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন ও লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।